বৃহস্পতিবার দিবাগত রাত 12:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে বাংলা মোটর থেকে রওনা দেন শিক্ষার্থীরা। পুলিশের বাধায় রাত 1:45টার দিকে মিন্টু রোডের মাথায় বসে পড়েন তারা। এ সময় স্লোগানে সারা দেশ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনার দাবি তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যসহ বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনার ঘোষণা না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ারও ডাক আসে। যারা এজাহারভুক্ত আসামি তাদের পর্যন্ত অ্যারেস্ট করা হয় নাই, যারা হত্যা মামলার আসামি বিভিন্ন কারণে তাদের অ্যারেস্ট করা হয় নাই, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা করছেটা কি বাংলাদেশে? তার কাজটা কি? যদি অস্ত্র উদ্ধার করতে না পারে তাহলে আমাদেরকে বলুক, আমাদেরকে গুলি করে মেরে ফেলুক। আমরা এখানে এসেছি, আমাদেরকেও গুলিটা করে দিক, তাহলে আমরা মরে যাই। নিষিদ্ধ ছাত্র সংগঠন, জঙ্গি ছাত্র সংগঠন, ছাত্রলীগের প্রত্যেকটি সন্ত্রাসীকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান পরিচালনা করতে হবে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। পরে ঘটনাস্থলে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ছাত্র আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র দিয়ে এখন হামলা করছে ফ্যাসিবাদীরা উল্লেখ করে তিনি বলেন, সরকারের উপর পর্যায় থেকে নির্দেশনা দেয়া হয়েছে, হুমকি স্বরূপ হলে তাদের ছাড় দেয়া হবে না। পরাজিত ফ্যাসিবাদী শক্তি নানাভাবেই আরও বিভিন্ন জায়গা থেকে অস্ত্র বাংলাদেশে ঢোকানোর এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। যে অস্ত্রগুলো জনগণের জন্য হুমকি স্বরূপ এখনও বাইরে আছে, সেগুলো দ্রুত উদ্ধার করার জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দিব এবং আপনারা খুব দ্রুতই এর দৃশ্যমান সাফল্য দেখতে পাবেন। উপদেষ্টার এমন আশ্বাস পেয়ে অবস্থান কর্মসূচি থেকে সরে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।